আচ্ছা, এখন আমি রাখছি, বাই। তাহিয়ান কল কেটে দেয়। দরজার বাহির থেকে প্রীতি আর মঞ্জিয়া চেঁচামেচি শোনা যাচ্ছে। এই মুনতাহি, তুই দিন দুপুরে দরজা কেন লাগিয়েছিস? কি করছিস ভেতরে? দরজা খোল। মুনতাহি বিরক্ত হয়ে বলে, এদের জ্বালায় নিজের রুমে একটু থাকাও যায় না। এখন দরজা না খুললে মনে করবে আমি কোনো আকাম করছি রুমের ভেতর। কিরে, দরজা খোল। আরে খুলছি, একটু তো ওয়েট কর। মঞ্জিয়া দরজা খুলে দিতে প্রীতি আর মঞ্জিয়া মুনতাহিকে ধাক্কা দিয়ে ওর রুমে ঢুকে পড়ে। মঞ্জিয়া ঢুকে বলে ওঠে, এই রুমের দরজা কেন বন্ধ করেছিস? এতক্ষণ লাগে দরজা খুলতে? কি করছিলি রুমে বসে? এদিকে মুনতাহি ওদের ধাক্কা খেয়ে নিচে পড়ে আছে। তা দেখে প্রীতি বলে, কিরে মুনতাহি, তুই পড়লি কিভাবে? মুনতাহি রেগে বলে ওঠে, কুত্তা, আমাকে ফেলে দিছিস সেটা খেয়াল আছে তোর? এখন আমার বলছে আমি পড়লাম কিভাবে? জলদি আমায় তোল, তারপর বলছি। প্রীতি মুনতাহিকে টেনে উপরে তোলে। এই, আমি আমার রুমে যা মন চায় তাই করবো, তাতে তোদের কি? তোরা আমার রুমে আসছিস কেন? হ্যাঁ, একটু তো মুখটা বন্ধ কর, সারাক্ষণ পক পক করতেই থাকে। তোর মুখ ব্যথা করে না এত কথা বলিস? আচ্ছা, এই সব বাদ দে, দেখ এই শাড়িগুলো এনেছি। মঞ্জিয়ার কথায় মুনতাহি বলে ওঠে। তা আমি কি করবো? আমাকে দেখাচ্ছিস কেন? মঞ্জিয়া আর প্রীতি একজন আরেকজনের দিকে তাকায়। তারপর প্রীতি বলে, আরে আমরা কালকে ভাইয়ার গায়ে হলুদ, এই সবাই শাড়ি পরবো। ও আচ্ছা, তাহলে আমার রুমে কি করছিস? যা আমার রুম থেকে, ঘুমোবো আমি এখন। মঞ্জিয়া কপালে হাত চাপড়ে বলে, হায় আল্লাহ, এই মেয়ে তো ঘুম ঘুম করে কোনো দিন নাই রাত নাই, শুধু ঘুম আর ঘুম। ঘুমের দেশের রাজকুমারকে তোর সাথে বিয়ে দেওয়া দরকার, তারপর দুইজন মিলে ঘুমাবি খালি। আচ্ছা এগুলো বাদ দে, যেটার জন্য এসেছি। মুনতাহি দেখ তো এইখান থেকে কোন শাড়িটা তোর পছন্দ হয়, সেটাই তুই ভাইয়ের হলুদে পরবি। প্রীতির কথা শুনে মুনতাহি বলে ওঠে, কি শাড়ি? তাও আবার আমি? দিনে দুপুরে কিছু খেয়ে আসলি নাকি? আমি শাড়িটারি পরতে পারবো না। সবাই পরবে, তুই না পরলে? দেখ মুনজিয়া, তোরা শাড়ি পরলে পর, আমাকে বলিস না তো। জানিস তো আমার শাড়ি পরতে ভালো লাগে না, তার উপর আবার আমি শাড়ি সামলাতেও পারি না। মুনতাহির কথায় প্রীতি বলে, মুনতাহি দেখ, আমার কথা শোন, আমরা সবাই শাড়ি পরবো আর তোকেও পরতে হবে। আচ্ছা আমি তোকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিব, দেখবি তোর কোনো সমস্যাই হবে না, ঠিক ভালো করে সামলাতে পারবি। কিন্তু আর কিন্তু না, চল তোকে আমি শাড়ি পছন্দ করে দিচ্ছি। আরে আমার কথা। কে শুনে কার কথা? ওরা মন থেকে টেনে টুনে নিয়ে যায়। মুনতাহি বুঝতে পারছে এখন আর ওর কথা কেউ শুনবে না। হলুদের রাত, একটু পর হলুদের অনুষ্ঠান শুরু হবে। বাড়ির ছাদে অনেক সুন্দর করে সাজানো হয়েছে হলুদের জন্য। সবাই অনেক সুন্দর করে সেজেছে। মুনতাহি, তোকে এত পুরাই হেব্বি লাগছে রে, যে কেউ দেখলে ক্রাশ খাবে। মঞ্জিয়ার কথায় মুনতাহি বলে ওঠে, হয়েছে, আর পাম দিতে হবে না। তোদের জন্য আমাকে শাড়ি পরতে হয়েছে, ভালো লাগে না আমার। দূর। তুই দেখতে চাস তোকে কেমন লাগছে? দাঁড়া। প্রীতি মুনতাহিকে নিয়ে আয়নার সামনে যায়। মুনতাহি আয়নার দিকে তাকাতে তাকাতে বলে, একদম বাজে। মুনতাহি কথা বলতে বলতে আয়নার দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে যায়। সত্যি ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। কি হলো, কথা বন্ধ হয়ে গেল তো? আমি বলেছিলাম না, দেখ পাম দিচ্ছিলাম নাকি সত্যি বলছিলাম, এখন নিজের চোখে দেখে নে। প্রীতি ভাব নিয়ে বলে, দেখতে হবে না কে সাজিয়েছে? আচ্ছা চলো উপরে যাই, আমাদের দেরি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ চল। মুনতাহি আয়। তোরা যা, আমি আসছি। আচ্ছা জলদি চলে আয়, আমরা গেলাম। এই প্রীতি চল। প্রীতি আর মঞ্জিয়া চলে যায়। মুনতাহি ফোন দিয়ে রবিকে কল দেয়। রুবি আপু, তুমি কোথায়? আসবে না? আপু এইটা কিন্তু ঠিক না, তুমি বলেছিলে আসবে আর এখন আসছো না। এখন আবার বলছো তোমার মাথা ব্যথা। আমি কিন্তু এখন সব খুলে ফেলবো একদম, সত্যি বলছি। হ্যাঁ এক্ষুনি আসবে, আমি এখন রাখছি। তোমার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি। মুনতাহি ফোন কেটে দেয়। এদিকে মঞ্জিয়া প্রীতি ছাদে যায়। মঞ্জিয়া প্রীতিকে বলে, প্রীতি দেখ শার্টটা কত সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ এসব কিছুর দায়িত্ব তাইহান ভাইয়ার ছিল। ভাইয়া এসব কিছু করাতে লোকদের সাহায্য করেছে, কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে দিয়েছে। ওই দেখ তাইহান ভাইয়া। সবাই চল ভাইয়াদের কাছে যাই। হ্যাঁ চল। তারপর ওরা তাহিয়ানদের কাছে যায়। ওই জায়গায় জুবিন, হৃদয়, তুলি সবাই ছিল। মঞ্জিয়ার প্রীতিকে ওদের কাছে আসতে দেখতে পায়। জুবিন মঞ্জিয়াকে দেখে হা করে ওর দিকে তাকিয়ে থাকে। মঞ্জিয়াকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এমনি অন্য সময়ও মঞ্জিয়াকে দেখতে সুন্দর লাগে, আজকে জুবিনের কাছে একটু বেশি মনে হয় সুন্দর লাগছে।
তাহিয়ান জুবিনকে আস্তে করে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে। এভাবে হাঁ করে তাকিয়ে থাকিস না, মশা ঢুকবে। তাহিয়ানের কথা শুনে জুবিন নিজেকে ঠিক করে নেয়। তেমন কিছুই না, তুমি একটু বেশি বুঝো। হৃদয় ভাইয়া দেখো তো আমায় কেমন লাগছে। শুন, হৃদয় কিছু বলার আগে জুবিন বলে ওঠে, একদম সাতচুন্নি লাগছে, পেতনিও তোর থেকে সুন্দর। মুঞ্জিয়া রেগে জুবিনের দিকে তাকায়। জুবিন ডোন্ট কেয়ার একটা ভাব নেয়। মুঞ্জিয়া তুলিকে দেখে বলে, তুমি তুলি আপু না? হ্যাঁ, তুমি তো মুঞ্জিয়া, তাই না? হ্যাঁ। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, এমনিতেও তুমি অনেক সুন্দরী। থ্যাংক ইউ। মুঞ্জিয়া প্রীতির কানে ফিসফিস করে বলে, প্রীতির আবার কি হলো? আমার এত প্রশংসা করছে। বাহ, ভাবা যায় মিস তুলি আমাকে সুন্দর বলল। আমার তো পানিতে লাফ দিতে মন চাচ্ছে। যা দে পানিতে লাভ দে। জুবিন ওদের ফিসফিস করতে দেখে বলে, এই তোরা দুজনই কি ফিসফিস করছিস? কিছু না, এমনি। মুঞ্জিয়া দেখে তাহিয়ান বারবার পেছনে তাকাচ্ছে। তাহিয়ান ভাইয়া তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ, না মানে কই না তো। মুঞ্জিয়া মুখ টিপে হেসে বলে, আরে বলো বলো, কাকে খুঁজছো? কাকে আবার খুঁজতে যাব? তুই দিন দিন একটু বেশি বুঝিস। তাহিয়ান আসলেই একজনকে খুঁজছে। সাথে প্রেয়সী তার প্রিয়সীকে খুঁজছে। সবার দেখা পেল, কিন্তু তার প্রেয়সীর দেখা এখনো পেল না। হৃদয় মুঞ্জিয়াকে জিজ্ঞেস করে, মুঞ্জিয়া মুনতাহি কোথায়? ওকে দেখছি না যে। ও আসছে, বললো আমাদের যেতে। ওর কি কাজ নাকি আছে, ওইটা শেষ হলেই চলে আসবে। ও আচ্ছা। আমি একটু আসছি। আরে তাহিয়ান ভাইয়া কোথায় যাচ্ছ তুমি আবার? একটু পর তো অনুষ্ঠান শুরু হবে। মুঞ্জিয়াকে থামিয়ে জুবিন বলে, ভাইয়াকে যেতে দে, ভাইয়া নিজের কাজে যাচ্ছে। চল আমরা সবাই স্টেজের সামনে যাই। মুঞ্জিয়া মুনতাহি কোথায়? ওকে দেখছি না যে। হৃদয়কে কপি করে, ঢং দেখলে বাঁচি না। বুঝি না আমার মিষ্টিকে দিয়ে ওর এত কাজ কি। একদিন বলেছি মিষ্টির থেকে দূরে দূরে থাকতে, এই ছেলে তারপরও এত রাগ হচ্ছে আমার। কেন হচ্ছে নিজেই বুঝতে পারছি না। উফ, তাই কন্ট্রোল ইয়োরসেলফ। আসলে তখন হৃদয় মধ্যের কথা বলছিল মতো তাহিয়ানের মেজাজ গরম হয়ে যায়। তাহিয়ান কেন জানে হৃদয়ের মুখে মুনতাহির নামই শুনতে পারে না। তাহিয়ান রেগে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই কারোর সাথে ধাক্কা খায়। সে পড়ে যাওয়ার আগে তাহিয়ান ওর কোমর জড়িয়ে ধরে। তাহিয়ান তাকিয়ে দেখে এটা মুনতাহি। মুনতাহি চোখ বন্ধ করে তাহিয়ানের পাঞ্জাবির কলার ধরে আছে। এদিকে তাহিয়ান এক দৃষ্টিতে মুনতাহির দিকে তাকিয়ে আছে। মুনতাহিকে এত সুন্দর লাগছে তাহিয়ান চোখ ফেরাতে পারছে না। এতক্ষণ তার প্রিয়সীকে দেখার জন্য ছটফট করছিল, আর এখন তার প্রিয়সী তার সামনে, তার একদম কাছে। তাহিয়ান খুঁটিয়ে খুঁটিয়ে মুনতাহিকে দেখছে। শাড়ি পরেছে, মাথায় কাঁচা ফুল লাগিয়েছে, দুই হাতে চুড়ি, ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, দেখতে পুরো অপ্সরা লাগছে। তাহিয়ান বিড়বিড় করে বলে, আমার মিষ্টি এত মিষ্টি দেখতে। মুনতাহি আস্তে করে চোখ খোলে। মুনতাহি ভাবছে ও আজকে পরে হয়তো উপরে চলে গেছে। এখন চোখ মেলে তাকিয়ে দেখে তাহিয়ান ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মুনতাহি তাড়াতাড়ি তাহিয়ানের দিকে নিজেকে ছাড়িয়ে নেয়। মুনতাহি তাহিয়ানের দিকে ভালো করে তাকায়। তাহিয়ান পাঞ্জাবি পরেছে, হাতে ঘড়ি, পাঞ্জাবির সাথে গলায় একটা ওড়না ঝুলানো, দেখতে সুন্দর লাগছে। ভাইয়া তুমি? মুনতাহির কথায় তাহিয়ানের ঘোর কাটে। হ্যাঁ, না মানে তুই এইভাবে সেজেছিস কেন? তাহিয়ানের কথায় মুনতাহি ভ্যাবাচাকা খেয়ে যায়। কে বলছে এভাবে সাজেছে মানে? ওকে কি সুন্দর লাগছে না? সবাই তো বললো ওকে নাকি আজকে অনেক সুন্দর লাগছে। তাহলে তাহিয়ান ভাইয়া এই কথা বললো কেন? কেন ভাইয়া, আমাকে কি ভালো লাগছে না? একদমই না। এইভাবে সং সাজিয়ে দিয়েছে কে? দেখতে কি বাজে লাগছে। মুনতাহি মনে মনে বলতে থাকে, তার মানে মুঞ্জিয়ার প্রীতি সত্যি আমায় পাম দিয়েছে। তখন আমাকে দেখতে বাজে লাগছে, কিন্তু আমি তো আয়নায় আমাকে দেখলাম, তখন তো ঠিকই লাগছিল। তাহলে কি আয়নাও আমায় পাম দিয়েছে? কিন্তু ওইটা তো আমার নিজের আয়না ছিল, তাহলে আমার সাথে এমন কেন করলো? প্রীতি আর মুঞ্জিয়া আমায় সং সাজিয়ে দিয়েছে। কি হলো? কি ভাবছিস? আমাকে কি সত্যি সুন্দর লাগছে না? খারাপ দেখা যায়? মুনতাহিকে এভাবে এত ইনোসেন্ট ভাবে বলতে দেখে তাহিয়ানের ইচ্ছা করছে গালগুলো টেনে একটা চুমু করে দিতে। সত্যি বলতে কি, মুনতাহিকে আজকে সত্যি অনেক সুন্দর লাগছে। কথায় আছে না, মেয়েদের শাড়িতে বেশি সুন্দর লাগে, তেমনি মুনতাহিকে আজকে অপসরা লাগছে। আগে দেখতে বাচ্চা বাচ্চা লাগলেও আজকে শাড়ি পরাতে ওকে অনেকটা বড় বড় লাগছে। তাহিয়ান কিছু বলতে নিতে ওখানে মিসেস জাবেদা চলে আসে।
এই তোরা এখানে কি করছিস? মিসেস জাবেদাকে মুখে মুনতাহি গিয়ে তাকে জড়িয়ে ধরে। খালামণি, আমাকে কি সুন্দর লাগছে না? আমার নাকি বাজে লাগছে দেখতে? ও মা, কে বললো এই কথা? আমার মামনিকে অনেক সুন্দর লাগছে। কে বলেছে বাজে লাগছে? তাহিয়ান ভাইয়া বলছে আমার সুন্দর লাগে না। মিসেস জাবেদা তাহিয়ানের দিকে তাকায়। মিসেস জাবেদাকে তাকাতে দেখে তাহিয়ানের অন্যদিকে তাকিয়ে নিজের চুল চুলকাতে থাকে। ও পচা, ওর কথা শুনতে নেই। তুমি উপরে যাও মামনি, জুবিন ওরা বসে আছে তোমার জন্য। আর তোমাকে আজকে সত্যিই অনেক সুন্দর লাগছে, মন খারাপ করে না। মিসেস জাবেদা মুনতাহিকে বুঝিয়ে বাজিয়ে উপরে পাঠিয়ে দেয়। পরে নিজের কাজ ছেলের কাছে আসে। মিসেস জাবেদা গিয়ে তাহিয়ানের কান টেনে ধরে। আম্মু কি করছো? লাগছে তো। মিসেস জাবেদা বলে, মুনতাহিকে এসব বললি কেন? ওকে তো সুন্দরই লাগছে, তাহলে কেন বললি ভালো লাগছে না? তাহিয়ান মনে মনে বলে, উফ মা, তোমাকে কিভাবে বুঝাই? ওকে অনেক সুন্দর লাগছে দেখেই তো আমি এইসব বললাম। কি দরকার ছিল এত সুন্দর করে সাজার? কে বলেছিল ওকে সাজতে? আমি বলেছিলাম নাকি? এখন হলুদে আসা সব ছেলেরা ওকে দেখবে, আর যেটা মোটেও আমার ভালো লাগবে না। আমার মিষ্টিকে আমি ছাড়া অন্য কেউ দেখবে কেন? আমি এটা একদমই সহ্য করব না। তখন দেখা যাবে রাগের মাথায় ওই ছেলেকে ধরে মারছি। কি হলো তাহিয়ান, কিছু বলছিস না কেন? সরি আম্মু, আর হবে না। সরি আমাকে না, মুনতাহিকে গিয়ে বল। মেয়েটা কষ্ট পেয়েছে না, ভালোবাসার মানুষের কষ্ট দিতে নেই, জানিস না? মিসেস জাবেদার শেষ কথা শুনে তাহিয়ান অবাক হয়ে ওর মার দিকে তাকায়। আম্মু তুমি, তোর কি মনে হয় আমি কিছু জানি না নাকি? দুই ভাই যে কি করো সবই জানি। তাহিয়ান মাথা চুলকাতে চুলকাতে বলে, ইয়ে মানে আয়। মিসেস জাবেদা ছেলের কাণ্ড দেখে ক্ষণিক হেসে বলে, হয়েছে, আর ইয়ে মানে বলতে হবে না, বড় হয়ে গেছো অনেক। তাহিয়ান কিছুটা লজ্জা পেয়ে বলে, আম্মু তুমিও না। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন গিয়ে ভালোবাসার মানুষটাকে সরি বলো। মেয়েটাকে কষ্ট দিয়েছিস, যা এবার সরি বল। সাথে বলবি তাকে দেখতে সুন্দর লাগছে। যাচ্ছি। তারপর তাহিয়ান চলে যায়। এদিকে মিসেস জাবেদা তাহিয়ানে যাওয়ার দিকে তাকিয়ে বলে, পাগল ছেলে আমার। বাহ, তাহলে এই ব্যাপার। আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হলো, তাহিয়ান মুনতাহিকে ভালোবাসে। তুলে কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে শয়তানি একটা হাসি দিয়ে বলে, তাহিয়ান, তুমি যাকেই ভালোবাসো না কেন, তুমি তো শুধু আমারই হবে। তুমি নিজেই তোমার মিষ্টির বিপদ ডেকে আনছো। এদিকে তাহিয়ান মুনতাহিকে সরি বলার জন্য ছাদে গেলে দেখতে পায় মুনতাহি আর হৃদয়ে একসাথে বসে আছে। হৃদয় কিছু বলছে হয়তো, সেটা শুনে মুনতাহি হেসে কুটি কুটে, এমনকি যোগ বললে যে এভাবে হাসছে। এদিকে এসব দেখে তাহিয়ান যে সরি বলছে আসছে সেটাই ভুলে গেছে। তাহিয়ানের প্রচুর রাগ লাগছে, তারপরও নিজের রাগ কন্ট্রোল করে রাখছে। তাহিয়ান আর মুনতাহিকে কিছু না বলে জুবেনদের কাছে যায়। এদিকে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। মুনতাহি এখনো রুবির জন্য অপেক্ষা করছে, আসবে তো নাকি আসবে না। রুবি তো মুনতাহিকে বলেছে আসবে, তাহলে এখনো আসছে না কেন? মুনতাহি রুবির কথা ভাবতে ভাবতে হঠাৎ সামনে তাকিয়ে দেখে রুবি চলে আসছে। মুনতাহি আর দেরি না করে রুবির কাছে যায়। ওর দেখা দেখি প্রীতি আর মঞ্জিয়াও যায়। রবি আপু, তুমি এত দেরি করলে কেন? সে কখন থেকে তোমার অপেক্ষা করছি। মঞ্জিয়া বলে, আমরা তো ভাবছি তুমি মনে হয় আসবেই না। রুবি বিড়বিড় করে বলে, আসতামই না তো, শুধু মুনতাহির জন্য আসতে হয়েছে। কিছু বলবে? না না কিছু। আচ্ছা এগুলো বাদ দে, তোরা তো আজকে অনেক সুন্দর লাগছে, চোখই ফিরানো যাচ্ছে না। আর মুনতাহি, তোকে কিন্তু আজকে শাড়িতে সেই লাগছে। তুই তো শাড়ি পরতে চাস না? সেটা তো এখনো চাই না, এই দুই মেয়ের জন্য পড়তে হয়েছে। সে যাই বলিস তুই, তোকে আজকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। আচ্ছা চল আমিও যাই, ভাইয়াকে একটু হলুদ দিয়ে আসি। এত কষ্ট করে রেডি হয়ে আসলাম, হলুদ দিব না? ওরা রবির মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে না তাকিয়ে চল। এই বলে রুবি স্টেজের দিকে যেতে থাকে। রুবি সোজা গিয়ে হাবিবের সামনে দাঁড়ায়, তারপর একটা হাসি দিয়ে সুজি আর হাবিবের মাঝে বসে পড়ে। এদিকে হঠাৎ রুবির এমন কাণ্ডতে হাবিব আর সুজি অবাক হয়ে ওর দিকে তাকায়।
রুবি ওদের এভাবে তাকাতে দেখে রুবি নিজের 32 পার্টের দাঁত বের করে একটা ক্লোজ আপ হাসি দেয়। তারপর ক্যামেরাম্যানকে বলে, ভাইয়া একটা সুন্দর ছবি তুলেন তো, দেখেন আমাকে সুন্দর লাগছে নি ভাইয়া আর ভাবির মাঝে বসে। এই মুঞ্জিয়া, তোর ফোন দিয়েও আমাদের কয়টা পিক তোর। আচ্ছা দেখি, এখন তো হলুদ দিব তাই না? এই বলে রুবি হলুদ হাতে নিয়ে হাবিবকে দিয়ে দেয় আর হাবিবকে ফিসফিস করে বলে, ভাইয়া আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, পুরাই বর্বর লাগছে, সুজির বর। কালকে বিয়েটা হয়ে গেলে তুমি অন্য কাউর হয়ে যাবে। হাবিব কিছুই বলে না, চুপ করে বসে থাকে। চোখ তুলে যদি একবার রুমির দিকে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত রুবির চোখের জল। ঠোঁট কামড়ে চোখের পানি আটকানোর চেষ্টা করছে, চোখের পানিগুলো হয়েছে না চাইতেও চলে আসে। রুবি নিজেকে সামনে নিয়ে বলে, দেখি দেখি আমার হবু বাবিকেও একটু হলুদ লাগিয়ে দিই। এই যে ক্যামেরাম্যান ভাইয়া, ভালো করে ভিডিও করেন তো, আমাকে যাতে সুন্দর দেখা যায়। এদিকে তাহিয়ান জুবিনের সাথে দাঁড়িয়ে কিছু একটা বলছিল। তখনই ওর চোখ মুনতাহির দিকে যায়। দেখতে পায় মুনতাহির পেটের দিকে শাড়িটা কিছুটা সরে গেছে, যার দরুন মুনতাহির পেট দৃশ্যমান। তাহিয়ান এক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে আছে। মুনতাহির পেটের কিছুটা নিচে একটা তিল আছে, বেশি বড় না আবার ছোট না, একদম পারফেক্ট তিল, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাহিয়ানের গলা শুকিয়ে যাচ্ছে। একটা শুকনো ঢেউ গিলে তাহিয়ান দৃষ্টি সরিয়ে ফেলে। হঠাৎ তাহিয়ান নিজের হাতের আঙ্গুল মুঠো করে ফেলে। এতক্ষণ নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেও এখন আর পারছে না। তাহিয়ান জুবিনকে কিছু না বলেই ওখান থেকে চলে আসে। এদিকে জুবিন বুঝতে পারলো না তাহিয়ানের হঠাৎ হলো কি। তাহিয়ান সোজা এসে মুনতাহির হাত ধরে আর ওকে টেনে নিয়ে যেতে থাকে। এখন সবাই নাচ গান করছে দেখে কেউ তাহিয়ানকে আর মুনতাহিকে দেখতে পায়নি। একটু ভিড় ছিল, সেই সুযোগে তাহিয়ান মুনতাহিকে নিয়ে আসছে। ভাই কি করছো? হাত ছাড়ো, ব্যথা লাগছে আমার। কি হলো? ছাড়ো বলছি। আর আমাকে এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? তাহিয়ান মুনতাহির একটা কথাও কানে নিচ্ছে না। তাহিয়ান অনেক শক্ত করে মুনতাহির হাত ধরে আছে, তাতে মুনতাহি অনেক ব্যথাও পাচ্ছে। মুনতাহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ের শক্তি কিছুই না। নিজেকে ছাড়াতে না পেরে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, ভাই কি হয়েছে? প্লিজ ছাড়ো আমায়, ব্যথা লাগছে আমার। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তাহিয়ান মুনতাহিকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছে। এমনিতেও মুনতাহি শাড়ি পরে ভালো করে হাঁটতে পারে না। এদিকে তাহিয়ান এখন মুনতাহিকে শাড়ি পরা অবস্থায় টেনে নামাচ্ছে। মুনতাহি বুঝছে না ও কি করবে। ওর শাড়ি তো কিছুক্ষণ পর খুলে যেতে পারে। ভাই আমি খালামণির কাছে বলবো, ছাড়ো আমায়, আমি ব্যথা পাচ্ছি। তাহিয়ান মুনতাহিকে টেনে একটা রুমে নিয়ে আসে আর দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। কি করছো কি তুমি ভাইয়া? তাহিয়ান কিছু না বলে মুনতাহিকে দেয়ালের সাথে চেপে ধরে। এদিকে মুনতাহি ব্যথায় আহ বলে ওঠে। তাহিয়ান মুনতাহির গা চেপে ধরে বলে, শাড়ি পরেছিস কেন? শাড়ি সামলাতে না পারলে শাড়ি পরার দরকার কি? নাকি ছেলেদের পেট দেখাতে ভালো লাগে? কি বলছো এসব তুমি? ভাইয়া প্লিজ আমায় ছাড়ো, আমি কিছু বুঝছি না, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো আমায়। গাল চেপে ধরার জন্য ভালো করে কথা বলতে পারছে না। এখন বুঝতে পারছিস না? শাড়ি পরে সব ছেলেদের দেখানোর জন্য পেট বের করে ঘুরিস? এত দেখানোর শখ থাকলে আমাকে বললে। চুপ করো প্লিজ। কি বলছো তুমি এইসব? আমি কি ইচ্ছে করে শাড়ি পরেছি নাকি? আর না, আমি ইচ্ছে করে আমার পেট সবাইকে দেখিয়ে বেড়াচ্ছি। আমি শাড়ি সামলাতে পারি না সেটা জানি, আর আমি শাড়ি পরতেও চাইনি। মুনজিয়া প্রীতি আমায় জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে। এখানে আমার দোষ কোথায়? আর আমি কিভাবে জানবো আমার পেট দেখা যাচ্ছে কিনা? কখন শাড়ি সরে গেছে আমি তো দেখিনি। আর তুমি আমাকে কতগুলো কথা বলে দিলে। তোমার কি আমাকে ওরকমই মনে হয়? হ্যাঁ। তাহিয়া নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি কিছু জানি না, তুই এক্ষুনি তোর রুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে আসবি। মানে কি? আমি কেন এখন শাড়ি চেঞ্জ করতে যাব? এখনো অনুষ্ঠান শেষ হয়নি, আর তুমি আমাকে কেন বলছো একা? সবাই তো শাড়ি পরেছে তাদের। এদিকে তাহিয়ান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি তোকে কি বলেছি শুনতে পাসনি? আমার মুখের ওপর কথা বলিস? এক্ষুনি যাবি, গিয়ে শাড়ি পাল্টে আসবি। আর যদি আমাকে একটা কথা বলতে হয়েছে তাহলে তোর কি অবস্থা হবে সেটা তুই নিজেও জানিস না। ছোটবেলায় তাহিয়ান হতে বাধ্য করিস না আমায়, তাহলে তুইও জানিস সেটা তোর জন্য ভালো হবে না। তাহিয়ানের কথা শুনে মুনতাহির ভয় গলা শুকিয়ে যায়। শুকনো ঢোক গিলে তাহিয়ান মুনতাহিকে ছেড়ে দেয়। যা গিয়ে চেঞ্জ করে আয়। আর যদি চেঞ্জ করতে না দেখেছি তাহলে কি হবে সেটা তুই ভালো করেই জানিস। মুনতাহি ছাড়া পেয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। মুনতাহি নিজের রুমে আসে।
ওর প্রচুর রাগ লাগছে। তাহিয়ানের সামনে রাগ দেখাতে না পারলেও এখন নিজের রুমে এসে দেখাচ্ছে। হাতের সামনে যেটা পেয়েছে ওটাই আছাড় মারছে। এই ছেলে সবসময় আমার উপর এমন কেন করে? বাকিদের তো কিছু বলছে না, ছোটবেলা থেকেই আমার জীবনটা শেষ করে দিচ্ছে। মিষ্টি এটা করবি না, মিষ্টি ওটা করবি না, মিষ্টি এর সাথে মিশবি না, মিষ্টি ওর সাথে কেন খেলিস, ওর সাথে খেলতে পারবি না, মিষ্টি মিষ্টি মিষ্টি। উফ! রাগের মাথায় কি করবে মুনতাহি নিজেই বুঝতে পারছে না। কোনো কিছু করতে না পেরে হাতের ছুরি খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। বিছানা চাদর টেনে পুরো বিছানা এলোমেলো করে ফেলে। আমি আর রুম থেকে বের হবো না। মুনজিয়াদের বলেছি আমি শাড়ি পরবো না, কিন্তু ওরা আমার কথাই শুনলো না। এখন এই শাড়ির জন্য আমাকে কতগুলা কথা শুনতে হলো। তাহিয়ানের বাচ্চা তাহিয়ান, তোর কপালে বউ জুটবে না দেখিস তুই। আমার সাথে খারাপ করিস তুই। আমি অভিশাপ দিলাম তুই বউ পাবি না, আর পেলেও তোর বউ যাতে অন্য বেটার সাথে চলে যায়। বউ ছাড়া থাকবি তুই সারা জীবন। মুনতাহি একা একা বকবক করতে করতে ওয়াশরুমে চলে যায়। বিয়ের দিন সকালে মুনতাহি ঘুম থেকে উঠে মুনজিয়ার রুমের দিকে যাচ্ছে। মুনতাহির আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেটা সব সময় হয়, এটা নতুন না। এখন 11টার মতো বাজবে। মুনতাহি মুনজিয়ার রুমের কাছে আসতেই কিছু শুনতে পায়। প্রীতি মুনজিয়ার রুমেই আছে। মুনতাহি ওদের কাছে যায়। ওরা কিছু নিয়ে আলোচনা করছে। প্রীতি আজকে শাড়ি। মুনজিয়ার পুরো কথা শেষ না হতে মুনতাহি বলে ওঠে, কি আবার শাড়ি? না ভাই না, আমি আর শাড়িটারি পরবো না, চিনি না আমি শাড়ি কোনো। আমার এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নাই, গেলাম আমি। এই বলে মুনতাহি এক দৌড়ে মুনজিয়ার রুম থেকে বের হয়ে যায়। এদিকে প্রীতি আর মুনজিয়া হা করে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ হলো কি ওরা কিছুই বুঝতে পারছে না। কিরে প্রীতি, ওর আবার কি হলো? আমি তো বলতে নিছি যে আজকে শাড়িগুলো ভাঁজ করে সুন্দর করে উঠিয়ে রেখে দিব। এই মুনতাহিনের কি হলো? ওইভাবে শাড়ির কথা শুনে দৌড় দিল কেন? সেটাই ভাবছি। আবার বললো ওর নাকি মরার ইচ্ছে নেই, শাড়ি পরলে আবার কেউ মরে। ওর মাথায় সমস্যা আছে, আমি তোকে আগেও একবার বলেছিলাম। মঞ্জিয়া, ও তো বোন লাগে। আরে বোন দেখেই তো বলছি, ও মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে। আচ্ছা প্রীতি, ওকে আবার কোনো পেতনি ধরে নাই তো? আল্লাহ, এই দুই বোনই একটা আরেকের থেকে কম না, আর একই হবারই কথা। জমজ তো, এক হবে না আবার। তুই থাক তোর গবেষণা নিয়ে, আমি গেলাম, আমাকে রেডি হতে হবে। এই বলে প্রীতি চলে যায়। এদিকে মুনজিয়া হা করে প্রীতি যাওয়ার দিকে তাকিয়ে আছে। প্রীতি কি বলবো কিছু ওর মাথা দিয়ে যায়নি। মুনতাহি দেখ তো আমায় কেমন লাগছে এই জামাটা পরে। আমার জামাটা অনেক সুন্দর। মুনজিয়ার কথা শুনে মুনতাহি বলে, তোর আর আমার জামা তো একই রকম। তো কি হয়েছে বল আমাকে, কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু কেউ ক্রাশ খাবে না। তোকে বলছে দাঁড়া, আজকে বিয়ে বাড়ির আসা কয়টা ছেলেকে পটিয়ে দেখিয়ে দিব তোকে। আচ্ছা দেখা পারলে। এই প্রীতি শুন। মুনতাহি প্রীতিকে রাখতেই দেখে প্রীতি ওদের পাশে নাই। কি রে, এই প্রীতি আবার কই গেল? আয় সামনে গিয়ে খুঁজে দেখ। আয় চল। ওরা প্রীতিকে খুঁজতে খুঁজতে পেয়েও যায়। তারপর প্রীতির কাছে যায়। কিরে প্রীতি, তুই এই জায়গায় আর আমরা তোকে খুঁজতে খুঁজতে শেষ। কি দেখছিস এই জায়গায় দাঁড়িয়ে? মুনতাহি কথা শুনে আন মনে বলে ওঠে, थौला बिलाई मेरी आंखों के सामने हाफ फूटा। মুনতাহি মুনজিয়া একসাথে বলে ওঠে, কি ধলা বিলাই? এখানে বিলাই আসবে কই থেকে? মুনতাহি আর মুনজিয়া কিছু বুঝতে না পেরে প্রীতি যেই দিকে তাকিয়ে আছে সেই দিকে তাকায়। ওইখানে তাহিয়ান দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটা ফর্সা করে ছেলেও আছে। ছেলেটা একটু বেশি ফর্সা, এমনি ছেলেদের এত ফর্সা হতে নেই। মুনতাহি আর মুনজিয়া চিনতে পারে ছেলেটাকে দেখে। মুনজিয়া, এটা কুশান ভাইয়া না, তাহিয়ান ভাইয়ার বন্ধু। মুনতাহির কথায় মুনজিয়া সায় দিয়ে বলে, হ্যাঁ কুশান ভাইয়ার মতো তুইও দেখা যাচ্ছে। কিছুক্ষণ দুইজন চুপ থেকে হঠাৎ একসাথে বলে ওঠে, তার মানে প্রীতু সিস্টার। মুনতাহি আর মুনজিয়া একজন আরেকজনের দিকে তাকায়। তারপর দুইজন একসাথে একটা শয়তানি হাসি দেয়। দুইজন প্রীতির দুই পাশে দাঁড়িয়ে আছে। তারপর প্রীতির কানের কাছে গিয়ে একসাথে বলে ওঠে, মন মে লাড্ডু ফুটা সিস্টার। প্রীতি আনমনে বলে ওঠে। এদিকে মুনতাহি আর মুনজিয়া পিক করে হেসে ওঠে। ওদের হাসি শুনে প্রীতি বাস্তবে ফিরে আসে। তারপর তাড়াতাড়ি বলে ওঠে, হাসছিস কেন? তেমন কিছু না, আমি গেলাম, আমার মামি ডাকছে। এই বলে প্রীতি ওখান থেকে চলে যায়। আর এদিকে মুনজিয়া আর মুনতাহি হাসতে হাসতে জোরে প্রীতিকে বলে ওঠে,
সামথিং সামথিং প্রীতি। প্রীতি ওদের দিকে রেগে তাকায়, তারপর কিছু না বলে আবার হাঁটা ধরে। তাহিয়ান মুনতাহিকে খুঁজছে সেই কখন থেকে। মুনতাহিকে ওর কাছেই পাচ্ছে না। মনে হচ্ছে তাহিয়ানকে দেখলেই 10 মাইল দূরে থাকছে, আর তাহিয়ান এর সাথে দেখা হলেও ইগনোর করছে। অনেকক্ষণ মুনতাহির সাথে কথা বলার ট্রাই করছে, কিন্তু মুনতাহি সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করেই যাচ্ছে। তাহিয়ান বুঝতে পারে কালকে রাতের কারণে ওর উপর মুনতাহি এখনও রেগে আছে, তাই এখন ওকে দেখে এড়িয়ে যাচ্ছে। মুঞ্জিয়া, মিষ্টি কোথায়? ওকে কি দেখেছিস? ভাইয়া আসলে একটু আগে তো এই জায়গায় ছিল, আশেপাশে হয়তো আছে। ও, তাহিয়ান আর কিছু না বলে চলে আসে মুঞ্জিয়ার কাছ থেকে। এই মেয়ের এত রাগ কোথায় থেকে আসে? সেই কখন থেকে কথা বলার চেষ্টা করছি, আমাকে এমনভাবে অ্যাভয়েড করছে। কি বলবো, এই মেয়ে নাকের আগায় রাগ নিয়ে বসে থাকে। এখন তো আবার কই গায়েব হয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। সরি বলার সুযোগও দিচ্ছে না, এখন কই খুঁজবো? তাহিয়ান জুবিনের কাছে যায়। জুবিন, মিষ্টিকে দেখেছিস? না তো, কেন? না, এমনি। মুনতাহি, তুই এই জায়গায় আর তাহিয়ান ভাইয়া তোকে খুঁজছে। মুঞ্জিয়ার কথা শুনে মুনতাহি বলে, খুঁজতে দে। আচ্ছা বল তো কি হয়েছে, আর ভাইয়া তোকে খুঁজছে কেন? আমি কি জানি? আচ্ছা এগুলো বাদ দে, তুই না ছেলে পটাবি বললি, কই একটাও তো দেখছি না। আর বলিস না, একটা সুন্দর পোলা পেলাম না। তাহলে তুই সুন্দর পোলা খুঁজতে থাক, আমি গেলাম। এক্সকিউজ মি। হঠাৎ কারো ডাক দেওয়াতে কুশন ঘুরে পেছনে তাকায়, দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমাকে বলছো? হ্যাঁ, আপনাকেই বলছে, আমি প্রীতি। কুশন ভ্রু কুচকে বলে, তো আমি কি করব? কুশনের এমন কথা শুনে প্রীতি রেগে যায়। কোথায় একটি সুন্দরী মেয়ে নিচ থেকে আসছে আর সাথে ফ্ল্যাট করবে, কথা বলার সুযোগ খুঁজবে, তা না করে কেমন ভাব নিয়ে কথা বলছে। কিছু করা লাগবে না, এই নিন দই খান। প্রীতি রেগে কুশনের হাতে একটা দইয়ের কাপ দিয়ে চলে যায়, আর যেতে যেতে বিড়বিড় করে বলতে থাকে, এসব ভাবওয়ালা বিলাই আমার পছন্দ না। কি সুন্দর একটা বিলাই পেয়েছিলাম, সেটা ভাব দেখাচ্ছে। কুশান তাকিয়ে আছে প্রীতির যাওয়ার দিকে। ও এমনকি বলল যে মেয়েটা এভাবে রেগে চলে গেল। কুশান ওর হাতের দিকে তাকাতেই প্রীতির দেওয়া দইটা দেখতে পায়। হঠাৎ কোথায় থেকে মুনতাহি আর মুঞ্জিয়া কুশানের সামনে চলে আসে। মুঞ্জিয়া বলে, হ্যালো ভাইয়া, আপনি কুশান ভাইয়া? আই অ্যাম রাইট, তাহিয়ান ভাইয়ার বন্ধু? হঠাৎ ওদের ওই দুইজনকে দেখে কুশান ঘাবড়ে যায়, তারপর জোরপূর্বক হেসে বলে, হ্যাঁ, তোমরা কিভাবে চিনলে? চিনবো না কেন, আপনাকে অনেকবার দেখেছে তাহিয়ান ভাইয়ার ফোনে, তারপর তাহিয়ান ভাইয়ার কাছে আপনার অনেক কথাও শুনেছি। ও আচ্ছা। আমি মুঞ্জিয়া, আর ও আমার বোন মুঞ্জিয়া বলার আগে কুশান বলে ওঠে, মিষ্টি। মুনতাহি আর মুঞ্জিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে কুশানের দিকে। ওদের তাকিয়ে থাকতে দেখে কুশান হেসে বলে, আমি তোমাদের চিনি, তোমরা জমজ সেটাও জানি, আর তুমি মুঞ্জিয়া আর ও মিষ্টি। মুনতাহি মুখ গোমরা করে বলে, আমি মিষ্টি না, আমার নাম মুনতাহি, ফুল নাম মুনতাহি ইসলাম মিম। কুশান একটু হেসে বলে, সেটা আমিও জানি, তোমার নাম মুনতাহি, কিন্তু আমার জানা মতে তাহিয়ান তোমাকে মিষ্টি বলেই ডাকে। মুনতাহি রেগে বলে ওঠে, তো কি হয়েছে, আমার নাম মুনতাহি, আমার মিষ্টি মুষ্টি পছন্দ না। কুশান বুঝতে পারে মুনতাহি কেন কোনো কারণে হয়তো তাহিয়ানের উপর রেগে আছে, তাই তাহিয়ানের দেয়া নাম শুনতে চাচ্ছে না। ওকে রিপিট, ওকে ওকে, রাগ করছো কেন? আচ্ছা যাও, তোমার নাম মুনতাহি, এখন খুশি? আরে ভাইয়া, ওর কথা বাদ দেন, ওর মাথায় সমস্যা আছে। মুজিয়ার কথা শুনে মুনতাহি রেগে যায়। কি, আমার মাথায় সমস্যা? যাও তোমরা থাকো, আমি গেলাম। এই বলে মুনতাহি রেগে ওখান থেকে চলে যায়। পেছন থেকে কুশান বলে, আরে মুনতাহি, রাগ করে না, তুমি চলো। কুশানকে থামিয়ে মুঞ্জিয়া বলে ওঠে, আরে ভাইয়া, ওর রাগ বাদ দেন, একটু পর রাগ আবার চলে যাবে নিজে নিজেই। আপনি আমার কথা শুনেন। হ্যাঁ বলো। প্রীতি তখন আপনাকে কি বলছিল? কুশান বুঝতে না পেরে উল্টো মুঞ্জিয়াকে প্রশ্ন করে, প্রীতিকে? আরে কিছুক্ষণ আগে আপনার সাথে একটা মেয়েকে দেখলাম, ওই মেয়ের কথা বলছি। কুশান এখন বুঝতে পারলো একটু আগে যেই মেয়ে ওকে দই দিয়ে গেল সেই মেয়ের নামই প্রীতি, আর মুঞ্জিয়া তার কথাই বলেছে। হ্যাঁ মানে আমি চিনি না, আমাকে এসে দই দিয়ে গেল। মুঞ্জিয়া কুশানের হাত দিয়ে দিকে তাকাতে দেখতে পায়
এটা ওর দইয়ের কাপ। ওইটা তো আমার দই, প্রীতি আমার কাছ থেকে নিয়ে এসে আপনাকে দিয়ে দিছে।